নমস্কার বন্ধুরা, আবারও চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। এবার চলে আসছি মিষ্টির রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো কিভাবে কি তৈরি করলাম, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই স্কিপ না করে। স্কিপ করলে ছোটোখাটো জিনিস তোমরা দেখতেই ভুলে যাবে। অতএব ভিডিওটা সম্পূর্ণ করার জন্য অনুরোধ রইল। এবার থেকে বন্ধুরা মুড়ি ফেলে না দিয়ে এই মুড়ির দুর্দান্ত রেসিপিটা চট করে তৈরি করে নাও। তো কিভাবে করছি রেসিপিটা দেখতে থাকো। অতএব এই মুড়িগুলো একদম নেতে গিয়েছে, আমি দেখাচ্ছি একটা হাতে করে নিয়ে, পুরো নেতা হয়ে গেছে। তো চলো, এখানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা পুরো এখন লোতে আছে। আর এবার এই মুড়িগুলো এখানে ঢেলে দেব। এবার বন্ধুরা এখানে 1 কাপ মতো মুড়ি আছে। আর এই মুড়িগুলোকে ততক্ষণ অবধি গ্যাসে করব, ভাজবো, যত পর্যন্ত মুড়িগুলো মুচমুচে না হয়ে যায়। তো ভালো করে এরকম করে নেড়ে নেড়ে মুড়িগুলোকে সুন্দর করে ভেজে নেব। এবার বন্ধুরা মুড়িগুলো আমার সুন্দর 2-4 মিনিট আমি সুন্দর করে ভেজে নিয়েছি। মুড়িগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে, আমি দেখাচ্ছি হাত দিয়ে। এই যে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন গ্যাস অফ করে দিলাম। বন্ধুরা আমি ভাজা মুড়িগুলোকে একটা সার্ভিং বাউলে নিয়ে নিয়েছি। এবার ততক্ষণ অবধি অপেক্ষা করব যত পর্যন্ত মুড়িগুলো ঠান্ডা না হয়ে যায়। আবারও বন্ধুরা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। এই দুধটা ততক্ষণ অবধি জাল করব ফুটে না যাওয়া অবধি। ফুটে গেলেই গ্যাস অফ করে দেব। দুধ বন্ধুরা ভালো করে ফুটে গেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দেব ফুটন্ত দুধে 1/2 চামচ সুজি। আর দেব বন্ধুরা 1/2 চামচ ময়দা। এবার দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবার যে মেন জিনিসটা ছিল সেটা হলো এই যে মুড়ি। এবার ভাজা মুড়িগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে ঢেলে দিলাম, দিয়ে বন্ধুরা গ্যাস অফ করে দেব। দিয়ে ভালো করে এইভাবে করে নাড়বো, একটা ডোয়ের আকারে করবো এগুলোকে। এই ফুটন্ত দুধে মুড়ির গুঁড়ো, ময়দা আর সুজি দিয়ে যেটা ডো বানাবো সেটাকে আমি একটা সার্ভিং বাউলে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং পাউডার। সামান্য পরিমাণে বেকিং পাউডার। এবার এটা দিয়ে বন্ধুরা ভালো করে সুন্দর করে মাখবো। মোটামুটি বন্ধুরা আমি মেখে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। এই ঘিটা দিয়ে আবারও এগুলো সব কিছুর সাথে ভালো করে মেখে নেব। বন্ধুরা এই ডোটা আমার অলমোস্ট ডান। এখন এ থেকে ছোট্ট ছোট্ট করে আমি লিচি কেটে নেব। বন্ধুরা লিচি থেকে মন্ড বানিয়ে নিয়েছি। এবার এই ডোটা যখন মেখেছিলাম তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারো, আমিও দেব, কিন্তু দিচ্ছি। পুরো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা এখানে তো মন্ড বানানো শেষ হয়ে গেছে। আর এইদিকে দেখো গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিয়ে বন্ধুরা এরকম একটা কাপ দিয়ে আমি 1 কাপ এখানে জল দিয়েছি। এবার বন্ধুরা ঠিক ওই কাপেরই 1/2 কাপ থেকেও কম আমি এখানে দিয়ে দেবো চিনি। এবার বন্ধুরা দেখো জল আর চিনিটা ভালো করে ফুটছে, কিন্তু এটাকে পুরো শিরা বানাবো না বন্ধুরা, এই জলটা পাতলা থাকবে। পুরো আমি ঘন করব না, কারণ ঘন করলে এটা অসুবিধা আছে। এটাকে আমি পাতলাই রাখবো, যার জন্য গ্যাসের ফ্লেমটা পুরো লো করে রেখেছি। ভালো করে চিনিটা জলের সাথে সুন্দর করে মেল্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিরকম থাকতে হবে। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে দিব সাদা তেল। ব্যাস এবার বন্ধুরা এই সাদা তেলে দিয়ে দেব 1/2 চা চামচ ঘি।
এবার বন্ধুরা তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেছে। এবার অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো, কারণ পুরো হাই ফ্লেমে করব না। এবার এক এক করে এই মণ্ডগুলোকে ছেড়ে দেব। কয়েকটা মণ্ড আমি এখানে ছেড়ে দিয়েছি বন্ধুরা। এবার আগে যেরকম বলেছিলাম ডো মাখার সময় তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো, তো আমি দেইনি। এলাচ গুঁড়োর সাথে সাথে তোমরা কিছুটা ড্রাই ফ্রুটস যেরকম কাজু, কাঠবাদাম এগুলোকে কুচিয়ে হালকা একটু ঘিয়ে ভেজে এই ডোর সাথে মেখে এরকম করে লিচি কেটে তোমরা ভাজতে পারো এরকম মণ্ডর আকারে। তো এবার ভালো করে হালকা ব্রাউন হওয়া অবধি আমি এগুলোকে ভেজে নেব, কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। এবার দেখো বন্ধুরা হালকা ব্রাউন হতে শুরু হয়ে গেছে মোটামুটি, আর একটু 1-2 মিনিট করে নিলেই এটা পুরো সম্পূর্ণ ডান হয়ে যাবে। মুড়ি দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি হতে পারে এটা ভাবাই যায় না। মুড়িটা তোমরা এটা ভালো মুড়ি দিয়েও করতে পারো, আর এটা না এমনিও খাওয়া যায়, এরকম ভেজেই শিরাতে না দিয়েও খাওয়া যায়। কেন বলছি, এটা উপরটা যেরকম মুচমুচে এরকম ভেতরটা সেই নরম হয় বন্ধুরা। অবশ্যই ডোটা যখন মাখছিলাম তখন একটু নুনটা একটু বাড়িয়ে দিলে তো এটা চায়ের জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স হয়ে যাবে। তো বন্ধুরা এবার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সুন্দর করে তুলে নেব। এই কটাও আমার বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মণ্ড ভাজা আমার শেষ হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো শিরাটা এরকম পাতলা হবে, এর থেকে ঘন করা যাবে না। তো এবার এখানে দিয়ে দেব এলাচ গুঁড়ো বন্ধুরা। 2টো এলাচকে আমি থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে আমি গ্যাসটা অফ করে দেব। এবার বন্ধুরা গ্যাস অফ করার পরে এই শিরার থেকে আমি এলাচগুলো তুলে নেব। বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এলাচগুলো, কারণ এলাচের ফ্লেভারটা পুরো ঢুকে গেছে শিরাতে। তোমরা চাইলে এলাচটা রাখতেও পারো আর ফেলে দিতেও পারো। অতএব মিষ্টিটা আর একটু বাড়িয়ে দিতে পারো তোমরা চাইলে, কারণ আমরা বেশি খুব একটা মিষ্টি খাই না, তার জন্য আমি চিনিটা 1/2 কাপ থেকে কম দিয়েছি। না হলে তোমরা 1 কাপ জল 1/2 কাপ চিনি দিয়ে এরকম পাতলা করে একটা শিরা বানিয়ে নেবে। বন্ধুরা মুড়ি দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি হয় সেটা ভিডিও না দেখলে তোমরা ভাবতে পারবে না। তো অতএব আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম এইবার এই মণ্ডলগুলোর উপর দিয়ে ঢেলে দেব। এবার বন্ধুরা ঢেলে আমি 20 মিনিট মতন পুরো আমি এগুলোকে শিরার মধ্যে ডিপ করে রাখবো। 20 মিনিট পরেই তোমরা শিরাটাও অতএব ঠান্ডা হয়ে যাবে, আর তোমরা সুন্দর করে এটা সার্ভও করতে পারবে। আর ওভারনাইট যদি রাখো তাতেও কোনো ক্ষতি নেই মোটামুটি। তো আমার রেসিপি ইজ ডান বন্ধুরা। আমার রেসিপি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাতে করে সব আমার আগে পরে ভিডিও তোমাদের কাছে চলে আসবে বন্ধুরা। তো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে অন্য আরেকটা নতুন রেসিপিতে।